হ্যালো বন্ধুরা, আসো তোমাদের একটা জিনিস দেখাই। নিজের ক্ষেতের সবজিগুলোকে দেখাই, বাট এগুলো আমার না, বাট আমার বাবার সবজিগুলো দেখাই। বাবা চাষ করে এখানে বিশাল কলা, দেখতে পারতেছো কলা। আমাদেরকে আরো কিছু সবজি দেখানো হবে। আসলে নিজেরা চাষ করে খাওয়ার একটা মজাটাই অন্যরকম। তুমি তোমার টাকা আছে, তুমি বাজার থেকে কিনতে পারবা, তবে বাজার থেকে কোথা থেকে গেল, কোন খেতে থেকে গেল, এটা তো তুমি বলতে পারবা না। তবে নিজেরা তৈরি। আসো, আগে ক্যামেরাম্যান সামনে আসেন, দেখেন এগুলো হলে কি দেয় একটা কদু, মানে সে বাবার যেটাকে লাউ বলা হয়, লাউ। এই যে এটা লাউ, এটা আমার বাবার নিজের হাতের চাষ করা। এটা একটা সুন্দর, বাট একটা কচি একটা লাউ খাওয়া নিজের খেতে থেকে পারে। ওই যে বাবা কেটে কেটে দিচ্ছে, আর আমার ছেলে ট্রান্সফার করতেছে, মানে আমার কাছে ট্রান্সফার করতেছে। এটা একটা মজা, একটা অন্যরকম। এই মজাটাই অন্যরকম ফিল হয় ভাই। তো এই লাউগুলো আজকে কাটা হচ্ছে। আমার কিছু চট্টগ্রামে কিছু বন্ধু বান্ধবকে দেব। ওরা অনেক দিন যাবত আমি বাড়িতে বেরাচ্ছি, তো ওদের জন্য তো কিছু নিয়ে যাওয়া লাগে। ওরা তো অবশ্যই আমার খুব ক্লোজ বন্ধু, বাট এই জন্য ওদের জন্য কিছু লাউ কেটে নিয়ে যাচ্ছি খেতে থেকে। সে একটা আনন্দই আলাদা। তবে এই যে লাউগুলো যে নিজের খেতে চাষ করা এবং কি বাবা কেটে দিচ্ছে, তার নাতি এনে দিচ্ছে, এর একটা মজাটাই অন্যরকম ভাই। এই মজাটা তোমাদেরকে আমি কোনোভাবে বুঝাইতে পারবো না, কোনো রকমই বুঝাইতে পারবো না। এর যে একটা স্বাদ, এই স্বাদটা আসলে তুমি যদি লক্ষ টাকাও থাকে, এরকম একটা কচি লাউ কোথাও তুমি পাবে না। এটার একটা বিশাল একটা আমেজিং একটা আনন্দ। এই দেখো বাবা নিজের হাতে কাটতেছে এবং কি তার নাতি নিজের হাতে আমার কাছে এনে এনে দিচ্ছে, মানে ট্রান্সফারেন্ট করতেছে বাড়ছে। আমার ছেলে দাদুর কাছ থেকে ট্রান্সফার করতেছে আমার কাছে ইয়াগুলো, লাউগুলো। তো আমার বাবাও কাটতেছে খুব সুন্দর সুন্দর দেখে কিছু লাউ করতেছে। যে সময় বললাম যে আমার বন্ধু বান্ধবকে গিফট দেবো, সে সময় এই দেখো একটি লাউ, নিজের ক্ষেতের একটি লাউ খাওয়া আর অন্যর ক্ষেতের একটি লাউ খাওয়া অন্যরকম একটা স্বাদ। নিজের ক্ষেতেরটা স্বাদটাই হচ্ছে অন্যরকম ভাই। এই লাউটা আসলে কোথাও মিলবে না। আমার কাছে হাজার হাজার টাকা থাকতে পারে, তবে এই লাউ মিলবে না কখনো। এই দেখো আমি নুয়ে নুয়ে হাঁটতেছি, বাবার ইয়াটা জালটা অনেক নিচে, তবে বাবা আবার পারতেছে, কীভাবে যেন পারতেছে ওটা আমি পারতেছি না। আমি অনেক নুয়ে রয়েছি নিচে, তাই আমার ছেলে আবার ওই এনে এনে দিচ্ছে আমার কাছে। অনেক কষ্ট হচ্ছে, তারপরে একটা আনন্দ ফিল করতেছে যে দাদুর হাত থেকে লাউ আনা আবার আমার হাতে দেওয়া, সে একটা আনন্দ। এই যে দেখো একটা লাউ কত সুন্দর, মানে এটা একেবারে কচি লাউ, মানে এর মতন কচি আর হয় না। অসাধারণ একটা কচি লাউ। এই লাউটা যদি তুমি গরুর মাংস কিংবা চিংড়ি মাছ, যেটাকে আমরা চিংড়ি মাছ বলি, চিংড়ি মাছ দিয়ে যদি এই লাউটাকে খাওয়া হয়, অসাধারণ একটা মজা পাওয়া যাবে। সে মজা তুমি কোথাও পাবে না। আর বিশেষ করে হচ্ছে নিজের খেতে লাগানো, নিজের হাতে লাগানো একটা গাছ রোপণ করার পরে যে গাছটা উঠে সেখান থেকে কাটাটা কিন্তু, খাওয়াটা কিন্তু অন্যরকম একটা টেস্ট। বাট এই টেস্ট কিন্তু কোথাও পাওয়া যাবে না। আমি বাজার থেকে যাই কিনে নিয়ে আসতে পারবো, সে কেনার কিন্তু আর এই কেনার এই লাউর মতন হবে না। আমার বাবা জিজ্ঞাসা করতেছে কয়টা হয়েছে আর কি কাটবো কি না, তা আমি আবার গুনে দেখতেছি কয়টা হয়েছে। মোটমাট প্রায় 13টার মতন হয়ে গেছে লাউ। পুরা খেতেই চলাইছে। বিশাল ক্ষেত তো, মানে সে বিভিন্ন জায়গায় কাটতে কাটতে আসছি এবং কি ভিতরে আসছি। ওই যে বাবাকে বলছে আরও 2টা কাটেন, তাহলে আমার মোটামুটি হবে। কারণ হচ্ছে সবাইকে দিতে হবে, তো একটু তো অনেক দিন পরে যাচ্ছি, সে বিষয়ে অনেকজনকে দিতে হবে। আর বাবারও খুব শখের ক্ষেত। এই যে লাউটা, যে কচি লাউটা যদি গরুর মাংস দিয়ে রান্না করা হয় ভাই, এই যে স্বাদ পাবা, এই স্বাদের কোনো শেষ নাই। তোমরা আসো বেড়াইতে আমাদের এখানে, সবাইকে একটা একটা করে লাউ দিয়ে দেবো গিফট, টাকা নেবো না, নিজস্ব ক্ষেত। আসো, তবে গরুর মাংসটা কিনে তোমরা নিজেরা পাক করে খাবা। সে যে একটা স্বাদ পাবা, সে স্বাদের মতন কিন্তু কোনো স্বাদ হবে না। এই দেখো আমার ছেলে আরেকটা লাউ নিয়ে আসছে। এখন আমি বাবাকে বলতেছি বাবা আর কাটেন না, আর অনেক কাটা হয়ে গেছে, এখন আর না কাটলেই হবে। সে আবার ক্যামেরাম্যানকে বললাম কি ক্ষেতটা একটু ঘুরিয়ে দেখাও, যে কত বড় ক্ষেত, বিশাল ক্ষেত। মানে সে একবার কদু লাউ যদি নামে, তাহলে নিম্নপক্ষে তোমার 50 থেকে 100টা লাউ একবার কাটা হয়। সে একটা বিশাল একটা ক্ষেত, মানে সে বিশাল সে তো বিশালের কোনো শেষ নাই। যদিও গ্রামের বাড়ি তো মজাটাই তো এটা ভাই, নিজস্ব ক্ষেত, নিজস্ব সব কিছু, এটার একটা ব্যাপার স্যাপার। ওই দেখো আমার ছেলে পড়ে গেছে, পড়ে যাইও সে আনন্দর ঠেলায় আবার তার লাউটা আবার কান্দে নিচ্ছে, দেখো নিতে পারতেছে না। মানে সে হাঁটতে ওই দেখো পড়ে গেছে। এখন আবার আমার সাহায্য করতে হবে, উনি তো উঁচা নিচু জায়গায় হাঁটতে পারে না,
সেজন্য এই অবস্থা। উনি পড়ে গেছে, পড়ে যায় আবার লাউ একটা নিয়ে আবার হাঁটতেছে। মানে সে যে কি করে, তার দাদার ওখানে গেলে সে হচ্ছে সবচেয়ে রাজা। মানে এনার মতন মস্তান। ওই দেখো উনি একটা নিয়ে হাঁটতে পারতেছে না, পড়ে যায়, আবার দুইটা নিতেছে। মানে ও হচ্ছে ওই দেশের মস্তান আর কি। বর্তমানে বর্তমানে ওই দেশের মস্তান, ওর দাদুর কাছে গেছে। এর পাওয়ারটাই হচ্ছে অন্যরকম। মানে ওখানে যদি আমার ছেলে যাইতে পারে একবার, তার মতন পাওয়ার কেউ আর হবে না। ওই যে আমি লাউ নিয়ে, অনেকগুলো লাউ একসাথে নিয়ে আসতেছি, আমার ছেলে একটা নিয়ে আসতেছে। ক্যামেরাম্যান আবার শখ করে আমার ছেলেকে একটু বেশি ভিডিও করতেছে। মানে সে ওই যে লাউ ইয়াতে দৌড়াদৌড়ি করতেছে। এর ইতিমধ্যে বাবাও বের হচ্ছে লাউ নিয়ে। বাবা একটা হাতে নিয়ে বেরোচ্ছে, দুইটা হাতে নিয়ে বেরোচ্ছে। মানে সে আমি আমার বাড়িতে দেওয়ার জন্য চাল কুমড়া, দেখছো লাউটাকে কীভাবে মেলা মারছে। মানে ওর কাজটাই এই, মানে ও কত দূর আনবে, এনে মেলা মারবে, ওর ডিউটি রয়েছে। ওই দেখো আমি কতগুলো একসাথে লাউ নিছি, নিয়ে এসে আসতে পারতেছি না। মানে সে অনেকগুলো লাউ, তো আসলে লাউ কিন্তু একসাথে ধরে ধরে রাখা যায় না, বাট লাউগুলো কিন্তু একসাথে কিন্তু ধরে রাখা যায় না। এনে বের করে রাখতেছি। আবার আমার ছেলে একটা একটা করে বের করতেছে, ক্যামেরাম্যান ধরতেছে, আবার ক্যামেরাম্যান ভিডিও করতেছে। এই একটা মজাটাই ভাই অন্যরকম। যাক, অনেক দিন পরে গ্রামে গেলাম, গ্রামে যাই মানে একটা মজাটাই অন্যরকম করলাম। গেছি এর আগেও, তবে ওর আগে আবার বাবার খেতে আবার লাউ ধরে নাই, সেই হিসেবে এতটা ভিডিও করা হয় নাই। ভিডিওটা করলাম মানে সে এবার খেতে লাউ ধরছে, বড় হয়েছে, তারপরে ভিডিও করলাম। দেখো এই দেখো যে নিজের ক্ষেতের লাউগুলো হাতে ধরলাম, কতটা একটা স্বাদ লাগতেছে ভাই। আর বিশ্বাস করবা ভাই, এর মতন আনন্দ আর কোথায় পাবা, এর মতন আনন্দ আর কোথাও হবে না। এই যে একটা আনন্দ করতেছি, যেহেতু যদিও নিচ্ছি গিফট দেওয়ার জন্য, তারপরে এটা একটা আনন্দ। অনেকগুলো লাউ এবার খেতে থেকে উঠাইলাম, উঠাইয়ে নিয়ে যাচ্ছি। তো বাবাকে বলতেছি, বাবা যদিও নিয়ে যাচ্ছি অনেকগুলো লাউ, তুমি একটু চা খাইও, তাও নেবে না। মানুষ বলতেছে যে তোমার বন্ধু বান্ধবের জন্য দেবা, এর জন্য আর টাকা নেওয়া যাবে না, এখান থেকে কোনো টাকা নেওয়া হবে না, এটা তোমার বন্ধু বান্ধবের জন্য গিফট।